গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 53তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকে পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি অর্থাৎ এই পর্বটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আলবেরনি কবে ভারতে আসে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে, আলবেরনি কবে ভারতে আসে? সঠিক উত্তর অপশন এ, 2017 সালে আলবেরনি ভারতে আসে। বিজয় চক্রবর্তী কোন খেলার কোচ ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজয় চক্রবর্তী কোন খেলার কোচ ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, শুটিং খেলার কোচ ছিলেন। জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? কেপি কনস্টেবল 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। এই কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন ডি, হারারে। বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ হয়? ভালো করে পড়ে কোশ্চেনটি উত্তর করার চেষ্টা করো। বঙ্গভঙ্গ রদ হয় কবে? সঠিক উত্তর অপশন সি, 1911 সালে। বঙ্গভঙ্গ আন্দোলন কবে শুরু হয় সেটি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। বাবরের মৃত্যু হয় কত সালে? এটিও ডাব্লিউবিসিএস এ বারবার আসে। বাবরের মৃত্যু হয় কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1530 সালে বাবরের মৃত্যু হয়। লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায়? ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায়? সঠিক উত্তর অপশন বি, সিম্পোন্যাস্টিক চলন। কে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। কে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? সঠিক উত্তর অপশন এ, শ্রী নারায়ণ গুরু। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক কে? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটির উত্তর আমি তোমাদেরকে দেব না, তোমরাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। গিরগিটির বিজ্ঞানসম্মত নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গিরগিটির বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তর অপশন বি, কেলোটেস ভার্টিকোলার। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর অপশন ডি, ত্রিপুরাকে। বেলজিয়ামের রাজধানীর নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বেলজিয়ামের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, ব্রাসেলস। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? সঠিক উত্তর অপশন সি, পাট। বলবীর সিং জুনিয়র কোন খেলার সাথে যুক্ত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন।
বলবীর সিং জুনিয়র কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি হকির সাথে যুক্ত ছিলেন। প্রকৃতির আঁচল কাকে বলা হয়? প্রকৃতির আঁচল কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়। জাতীয় যুব দিবস পালিত হয় কবে? জাতীয় যুব দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর অপশন সি, 12ই জানুয়ারি। পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ ভালো হয়? 5টি স্টার দিয়ে রেখো। পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ ভালো হয়? সঠিক উত্তর অপশন এ, জলপাইগুড়ি জেলায় রাবারের চাষ ভালো হয়। রাত্রিবেলা কোন গ্রহকে সবথেকে উজ্জ্বল দেখায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাত্রিবেলা কোন গ্রহকে সবথেকে বেশি উজ্জ্বল দেখায়? সঠিক উত্তর অপশন বি, শুক্র গ্রহকে। চিপকো কথাটির অর্থ কি? চিপকো কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন সি, জড়িয়ে ধরা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।